আজকে অনেক দিন পর স্নান করে ভাবলাম যে শাড়ি পরি। বুঝে পাচ্ছিলাম না কোন শাড়িটা পরবো, তারপর রেড কালার শাড়িটাই সিলেক্ট করলাম আর এর সঙ্গে ব্ল্যাক কালার ব্লাউজটা পরে নিলাম। এটা কিন্তু আসলে ব্লাউজ না, টপ, তো এটাকে আমি ব্লাউজ হিসেবেই পরি। তারপর ফেসে ভ্যাসলিন অ্যাপ্লাই করে বডিতে বডি লোশন লাগিয়ে নিলাম। এটা আমার হাজবেন্ডের, আমিও মাঝে মাঝে লাগাই। তারপর চুলটা এখন চিউনি করে নেব, কারণ এখনো পর্যন্ত সকালে আমরা ভাত খাওয়া দাওয়া করিনি। সকালে লুচি খেয়েছিলাম, কারণ রাতে লুচি বানানো হয়েছিল, সেটাই ছিল। তো আজকে একেবারে 12টার দিকে সকালের দুপুরের খাওয়া দাওয়া করবো আর কি। তো স্নান করে এদিকে সিঁদুর পরে রেডি হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো সবার ফার্স্ট আজকে আমিই খাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই গেছে একটা জায়গায়, বাবা স্নান করে খাবে আর আমার স্নান করা হয়ে গেছে, তাই আমি এখন আগে খাচ্ছি। তো গরম গরম ভাত রান্না করেছে মা, উচ্ছে ভাজা করেছে আর কাতলা মাছের ঝোল করেছে দেশি আলু দিয়ে। দারুণ হয়েছিল তরকারিটা। দেখবে যদি তরকারি ভালো হয় এক তরকারি দিয়েই খাওয়া কিন্তু দারুণ হয়। তো আমি উচ্ছে ভাজা খাই না, কিন্তু আজকে উচ্ছে ভাজাটা না খুব ভালো হয়েছিল, মানে মচমচা করে ভেজেছিল মা, একদম তেতো ছিল না। ছেলে দুদিন আগে থুথু বের করতো, এখন দেখি এই অভ্যেসটা শুরু করেছে আজকের থেকে। জানি না কি হচ্ছে, ছেলের এক এক দিন এক এক রকম করছে। বেলা প্রায় শেষের দিকে, তাই তারের যা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে ঘরে চলে যাব। আর বাইরে এসে দেখি ছেলে আর মা দুজনে কলের ধারে বসে মানে খেলছে আর কি। তারপর সন্ধ্যাবেলা ছেলে আর আমি বিছানায় শুয়ে শুয়ে একটু খেলছিলাম। তারপর চলে আসলাম রাতের রান্না বান্নায়। আজকে করব বুটের ডাল, তাই জন্য ডালটা এদিকে তেল লবণ হলুদ লঙ্কা সব দিয়ে সেদ্ধ বসালাম। আর এদিকে আটা নিয়ে নিচ্ছি, আটাটা মেখে রাখবো। মা গুলিগুলো বেলে দেবে আর আমি এদিকে ফটাফট করে রুটিগুলো ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবজি তোমার দাদাভাই খেতে চায় না, তাই জন্যই আজকে ডাল করা হচ্ছে। আর আজকে অনেক দিন পর শাড়ি পরে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিরকম লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।